নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান স্টক মার্কেট বাংলায় আপনাদের স্বাগত। আমি আপনাদের সাথে সৌভিক। আজকে 20শে এপ্রিল 2024 শনিবার সকাল 11:30 বাজে ভিডিওটা করছি। আজকে মার্কেট সম্পর্কে বলবো। এছাড়াও আমি আগের ভিডিওতেও বলেছিলাম, তার আগেও অনেকে ফোন করেছিলেন, হোয়াটসঅ্যাপ করেছিলেন আমাদের গ্রুপটা কি হচ্ছে নতুন করে। কারণ অলরেডি প্রত্যেক মাসের মতো এ মাসেও মান্থলি এক্সপায়ারির উইকে আমাদের পরের যে গ্রুপটা হয় সেটা ওপেন করে দিই। এবারে গ্রুপ রদবদল হয়েছে। সেটা কি হয়েছে যে এই মাস থেকে গ্রুপ আমাদের 2 মাসের হচ্ছে, অর্থাৎ মে এবং জুনের 28 তারিখে আমাদের এই গ্রুপটা ক্লোজ হয়ে যাবে, অর্থাৎ 2 মাসের গ্রুপের মধ্যে যেমন স্টক অপশান, ইন্ডেক্স অপশান বলতে নিফটি এবং ব্যাংক নিফটির অপশান সেটা থাকবে, স্টক অপশান থাকবে। এছাড়াও অ্যাডিশনাল যে আমাদের ক্যাশ গ্রুপ চলতো সুইং ট্রেডের জন্য, সেই ক্যাশ গ্রুপটা আমি যারা রানিং চলছে সেই রানিংটার 1 মাস আছে, সেইটা হলে ক্যাশ গ্রুপটা পার্মানেন্ট আমি অফ করে দিচ্ছি। এবং সেই ক্যাশের যে স্টক অর্থাৎ সুইং ট্রেডের স্টকটাও আমি এই নতুন যে গ্রুপ 2 মাসের হচ্ছে এতে ইনক্লুড করে দিচ্ছি। অর্থাৎ এই গ্রুপে স্টক অপশান, নিফটি ব্যাংক নিফটির অপশান এবং ক্যাশের সুইং ট্রেড পাবেন। একসাথে আমি প্যাকেজটা করে দিচ্ছি। ফিস উল্টে কমিয়ে দিয়েছি, কারণ ফিস ছিল 3000 টাকা পার মান্থ। 2000 টাকা ছিল হচ্ছে অপশান গ্রুপ, 1000 টাকা ছিল ক্যাশ গ্রুপ। 3000 টাকা ফিস ছিল, এখন বর্তমানে ফিস 2000 টাকা দিলেই হবে। অর্থাৎ অপশান গ্রুপের যে ফিস ছিল সেই ফিসই রাখা হচ্ছে, যাতে আপনাদের উপকারে আসতে পারি। এইটা হচ্ছে আমাদের অপশান গ্রুপ যেটা, সেটা অলরেডি এখন এই ভিডিও থেকে আমি ওপেন করলাম। যারা যারা ইচ্ছুক তারা আমার হোয়াটসঅ্যাপে নিজের নাম, কোথায় থাকেন এবং একটা সেলফি ফটো পাঠাবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 9123952178। আবার বলছি 9123952178। এখানে আপনাদের নাম, কোথায় থাকেন আর একটা সেলফি ফটো দেবেন। আমি ওখানে ব্যাঙ্ক ডিটেলস, গুগল পে, ফোনপে দিয়ে দেবো। পেমেন্ট করে, অর্থাৎ 2 মাসে 4000 টাকা পেমেন্ট করে তারপর স্ক্রিনশট পাঠাবেন, আমি টেলিগ্রাম গ্রুপে অ্যাড করে দেবো। গ্রুপটার ভ্যালিড হচ্ছে 28 জুন। মোটামুটি অপশান গ্রুপ বলে দিলাম, অর্থাৎ অপশান গ্রুপ ওপেন হয়ে গেল। যারা যারা পেমেন্ট করবেন সোমবার থেকে যদি কল পাই তো নিশ্চয়ই আপনারাও পাবেন। মানে সোমবার থেকে অফিসিয়ালি সকালে, মানে যদি কল থাকে তো সোমবার থেকে আপনারা পাবেন। আর 2 নম্বর কথা হচ্ছে, আবারও বলে দিই, পুরনো মেম্বাররা তো জানেনই, নতুন যারা তাদের বলে দিই যে প্রতিদিন কটা করে কল পাবো, প্রতিদিন কখন কল পাবো এরমভাবে কিছু নেই। আপনারা প্রত্যেক দিন কল পেতেও পারেন, নাও পেতে পারেন। আমি ভালো বুঝলে কল দিই, না বুঝলে কল দিই না, ঠিক আছে? হয়ে যায় সেটা অন্য কথা, কিন্তু প্রতিদিন যে কল পাবেন এরকম কোনো গ্যারেন্টি নেই। কারণ আমি কোয়ালিটিতে বিশ্বাস করি, কোয়ান্টিটিতে নয়। তো সেই হিসাবে আমাদের নতুনভাবে এখন আর অপশান গ্রুপ আমি বলবো না, এখন টেলিগ্রাম গ্রুপ বলবো। টেলিগ্রাম গ্রুপ চালু হয়ে গেল। সেটা হচ্ছে মে এবং জুন মাসের জন্য। যারা ইচ্ছুক তারা যোগাযোগ করতে পারেন। এটা গেল আমাদের টেলিগ্রাম গ্রুপের অ্যানাউন্সমেন্ট। এবার আসি মার্কেট নিয়ে। মার্কেট দেখছেন যুদ্ধ, আবার তার সাথে গতকাল আমাদের লোকসভা ইলেকশন শুরু হয়ে গেল। তো অনেক কিছু এদিক ওদিক হচ্ছে, কিন্তু কোথায় কি খবর আসবে না আসবে এটা আমাদের পক্ষে জানাটা সম্ভব নয়। চার্ট হয়তো অনেক সময় কিছু কিছু বলে দেয়, সেটা বুঝতে হবে। আবার অনেক সময় আমরা বুঝতে পারি না, সেটা আলাদা কথা। যেমন লাস্ট শুক্রবার, বৃহস্পতিবার দিনকে দুপুর 2-2:30 যারা ফ্রি টেলিগ্রাম গ্রুপে আছেন তাদেরকে কালকে আমি দেখিয়েছিলাম। দুপুর 2-2:30 নাগাদ আমরা 22,000-এর পুট 108 টাকায় বাই করে নিয়ে গেছিলাম, এবং তার ফাইনাল টার্গেট দেওয়া ছিল 251 বা 58 এরকম একটা কিছু হবে।
তো ওইটা পরের দিন সকালবেলায় আমরা একদম 9:15-20 মধ্যেই ওটা সবাই এক্সিট করেছিলাম এবং ওটা 281 টাকা হাই মেরেছে। আমি ব্যক্তিগতভাবে 261 টাকায় ক্লোজ করেছি, কেউ 256, কেউ 62, কেউ 68, এরকম, মানে পরের দিন ডবলেরও বেশি, 108 আর 250 ধরুন না, 108 250, মানে ডবলের, মানে 150% একদিনে গেন, জ্যাকপট লেগে গেছে। এবং বলা ছিল যে পরের দিন রেড ডে হতে পারে, বড় পতন হতে পারে, সেগুলো সব বলা ছিল। মনে হয়েছিল কিছু কিছু জিনিস দেখে আমার মনে হয়েছিল, বলেছিলাম। ভালো পয়সা পেয়েছেন অনেকে, মেসেজ পাঠিয়েছেন। তো সবসময় যে এরকম ধরতে পারবো এরকম ব্যাপার নয়, কিন্তু 2-3টে যদি ধরতে পারি তাহলেই কেল্লা ফতে হয়ে যাবে, আর কিছু না। 1 লট 2 লট করে, যারা 2 লট করেও আমি দেখলাম বেশ কয়েকজন কাজ করেছেন, 12,000 13,000 করে পেয়েছেন। এই বেশি যারা কাজ করেন তারা তো খুব একটা পাঠান না। তো যাই হোক, ঠিক আছে, এইভাবে চলবে। এছাড়াও স্টক স্পেসিফিক চলবে, যেমন বলেছিলাম। মার্কেট নিয়ে আমি কিন্তু বিশাল একটা নেগেটিভে নেই, যেটুকুনি নেগেটিভ ছিলাম সেটা অলরেডি 1000 পয়েন্ট পড়ে গেছে, 22,700 সামথিং থেকে 21,777, 75, 76 এরকম একটা হয়ে গেছে। তার মানে কি বাটাম হয়ে গেছে? আমার মনে হচ্ছে না হয়েছে, হতে পারে। বাটাম হতে গেলে আর একটু 1-2 দিন, মানে নেক্সট উইকের হয়তো টাইমটা একটু দেখতে হবে। খুব ভলাটিলিটি হবে, খুব মানে বুঝে শুনে কাজ করতে হবে। কল পুট বোধ জায়গায় পয়সা পাওয়া যাবে, কিন্তু বুঝে করতে হবে, না হলে উল্টো দিকে পড়লে একদম মানে পিঠ ভেঙে দেবে। আর পিঠ ভাঙবে মানে লাস্ট উইক তো প্রিমিয়াম ধরে খেয়ে নেবে। তো সেই অনুযায়ী যারা বুঝতে পারবেন তারা করবেন, না হলে সাইডে বসে থাকুন। আর একটা মাথায় রাখবেন, যখন ভয় থাকে তখনই দামগুলো পাওয়া যায়। আমি স্টকের কথা বলছি। আর ভালো সময় আপনি নিজের ইচ্ছা মতো দামটা পাবেন না, দুটো একসাথে কখনো আসে না। আর তার সাথে টিভি তো আছেই, অনেক কিছু এদিক ওদিক বলবে। ওপরে গেল, শুনেছিলাম যে মার্চ মাসে কিনতে, এপ্রিলে চলবে। কি চললো না চললো আমি তো বুঝতে পারলাম না। যাই হোক, অনেক কিছু বলতে হয়, না হলে একটা চ্যানেল চালানোটা খুব টাফ হয়ে যায়। ঠিক আছে, যে যার মতো কাজ করছে। সব থেকে বড় কথা, নিজেদের পয়সা, যে যাই বলুক, আমি বলি বা আদার্স কেউই বলুক, নিজের পয়সা যদি লস হয় আপনার নিজেরই হবে, লাভ হলে আপনার নিজেরই হবে। অর্থাৎ আপনার নিজেদের বুদ্ধি করে কাজটা করতে হবে। কোনটা ডিসিশন নেবেন না নেবেন এটা কিন্তু খুব ভাইটাল জিনিস। এছাড়াও আমার ধারণা যে নিফটি ব্যাংক নিফটি 50,000 টপকাবে, মানে আমার টার্গেট ব্যাংক নিফটি 50,000, এবং নিফটি আমার টার্গেট হচ্ছে 23,000 প্লাস। এখন কোন জায়গাটা থেকে আসবে, কতদিনে আসবে, সেটা আমি আস্তে আস্তে নিশ্চয়ই বলবো। গ্রুপ মেম্বারদের একটা আইডিয়া দিয়েছি, আপনাদেরও মানে ফিগারগুলো বলে দিলাম। ঠিক আছে, আপনাদেরও আস্তে আস্তে বলবো, কারণ সব যদি একসাথে বলে দিই তাহলে একটু প্রবলেম হবে। আমি আপনাদের লেভেল বলছি, তার মানে কি আপনি এখন থেকে বসে থাকবেন 50,000 হবে বলে, কল নিয়ে একটা বসে থাকবেন, 0 হয়ে যাবে। ওরমভাবে কাজ হবে না, জিগজ্যাগ হবে, আবার একটু টানবে, আবার পড়ে যাবে, এইভাবে হবে। মানে পাটে এগোতে হবে। তবে আমার ধারণা নিচের দিকে আমি কিন্তু খুব বেশি দেখছি না, ওপরের দিকে ব্যাংক নিফটি 50,000 এবং নিফটি 23,000 প্লাস, 23,500 হয়ে যেতে পারে। এখন হয়তো অনেকে বলছেন না, কিন্তু যখন ওদিকে ঘুরবে তখন সবাই বলা শুরু করে দেবে এই একই কথা। অ্যাডভান্স জানতে হবে। এবং আমাদের 4 তারিখে রেজাল্ট বেরোবে। মে মাসে অলরেডি আমাদের ইলেকশন শুরু হয়ে গেছে। একটা জিনিস, ক্রুড অয়েলের দাম মনে হচ্ছে না খুব বেশি আর ওপরের দিকে বাড়বে বলে, বা একটু উপরে গিয়ে রেজিস্ট্যান্স পরপর আছে, আবার 90-এর নিচেই চলে আসা উচিত। গোল্ড আর সিলভার, বিশেষ করে গোল্ড, খুব সাবধান, নিচের দিকে ভাঙতে পারে, খুব সাবধান। যে জায়গায় গেছে নিচের দিকে ভাঙতে পারে, খুব সাবধান।
কারণ আমি জানি না, হতে পারে। এছাড়া স্টক স্পেসিফিক আমি আদানি গ্রুপটাকে এবার একটু চোখে রাখুন। আদানি গ্রুপ, তার স্টকগুলো নিজেরা একটু ঘাটুন, দেখুন কি জায়গায় আছে না আছে। আদানি গ্রুপটা আমার মনে হয় কাজ করবে, লোকসভা ইলেকশন আছে, কাজ করবে। মিডিয়া স্টক তো বলাই ছিল। লার্সেন টুব্রো দেখতে পারেন, লার্সেন টুব্রো একটু ঠিকঠাক কাজ করতে পারে। পিএসইউ, যেটা আগের ভিডিও বলেছি, পরপর আমি ভিডিও বলে যাচ্ছি, পিএসইউ সেক্টর, পিএসইউ সেক্টরের মধ্যে কিন্তু সবই পড়ছে। ব্যাংকও পিএসইউ আছে, ডিফেন্সও আছে, রেলও আছে, পাওয়ারও আছে, পিএসইউ। সেইখান থেকে ধরে ধরে স্টক দেখতে থাকুন, কোন কোন স্টক কোন জায়গায় আছে। খাটতে হবে, মুখে খাইয়ে দিলে কোনোদিন আপনি লং টার্মে পয়সা করতে পারবেন। লং টার্মে পয়সা করতে গেলে নিজেকেও খাটতে হবে। আপনি 10টা ইউটিউব ভিডিও দেখার পর যদি 8টা মাল্টি ব্যাগার স্টক কিনে বসে থাকেন, দেখবেন আপনি পয়সা পাবেন না। এটা একদম পরিষ্কার কথা। আপনাকেও খাটতে হবে, কারণ 10 জন তো 10 রকম কথা বলবে, এটা স্বাভাবিক। যার যার ভিউ তার কাছে। আপনার ভিউ আপনাকে রেডি করতে হবে। আপনি সবার থেকে নিয়ে যেটা মনে হবে সেটা রেডি করুন, দেখুন, আমার মনে হয় আপনাদেরও ভালো হবে। আমি লেভেল আজকে মোটামুটি দিচ্ছি না, কারণ সোমবার তো লেভেল দিয়েই দেবো। তবে একটা কথা বলছি, নেক্সট উইক 22 থেকে 26 একটা বটম আউট হওয়ার সম্ভাবনা আছে, মানে ওপর নিচ করে একটা জায়গা বটম হতে পারে, সম্ভাবনা আছে। নিফটি 22,147 ক্লোজ দিয়েছে, আর ব্যাংক নিফটি 47,574 ক্লোজ দিয়েছে। এই দুটো যে ক্লোজ দিয়েছে, আমার মনে হয় না একতরফা কিছু হবে বলে। হয়তো সোমবার দেখলাম একটুখানি নিচে খুললো, আবার প্লাসে টেনে দিল, আবার একটু নামালো, আবার প্লাসে টানলো, জিগজ্যাগ হবে, মানে বুঝতে দেবে না যে ওরা কি করতে চাইছে। কিন্তু আলটিমেটলি ওপরের দিকে যাওয়া উচিত, কিন্তু একবারে যাবে না। ওই জিগজ্যাগে যাওয়ার জন্য হয় পজিশন রাখা যাবে না, অথবা প্রিমিয়াম ইটিং হয়ে যাবে, বা বেশি প্রিমিয়ামে আমরা কিনে ফেলবো, কারণ ইলেকশনের রেজাল্টও আছে। রেজাল্টের জন্য আমি একটা করব, অপশানে একটা করব, হিরো জিরো টাইপের লেগে গেলে ঠিক আছে, ভালো। সেটা পরে, এখন অনেক দেরি আছে, সেটা করব। ওটা মে জুন মাসের যে আমাদের গ্রুপ, সেখানে অবশ্যই আমি দেব। ওটাই প্রত্যেকবার আমি নিজের জন্যই করি, কারণ 5 বছরে হয়। তো এই ফার্স্ট টাইম আমি ইউটিউবে টেলিগ্রাম গ্রুপ বা ইউটিউব চালাচ্ছি, অর্থাৎ এটাই ফার্স্ট টাইম। একটা নিশ্চয়ই আমি চেষ্টা করব। হিরো জিরো কল জিরো হতে পারে, আর লেগে গেলে ভালো। ওটা ইলেকশনের রেজাল্ট বা পোল, যেদিন ফাইনাল পোল আসবে তার আগেও এরকম কিছু কিছু করা যাবে। তো এখন আমার মনে হয় মার্কেট নিয়ে ভয় পাবার কিছু নেই। আপনাদের যদি স্টক ফেসে থাকে, পিএসইউ স্টক বা ভালো স্টক, মানে ফান্ডামেন্টালি ভালো স্টক, একদম চিন্তা করবেন না, চুপচাপ বসে থাকুন। বুল মার্কেটে আমরা আছি, আমরা উপরে যাব। মাঝে মাঝে কারেকশান আসবে, 1000 পয়েন্ট, 2000 পয়েন্ট, 2500 পয়েন্ট, নিফটির কথা বলছি, আসবে, কোনো ব্যাপার না। আর হাতে কিছু ক্যাশ রেখে দেবেন, যখন ওই প্যানিক সিচুয়েশান হবে তখনই কিছু কিছু টাকা ইনভেস্ট করে দেবেন। আবার ওই টাকাটা যখন ওপরের দিকে যাবে তখন কিন্তু এক্সিটও করতে হবে, কিনে ফেলে বসে থাকলে হবে না। এইভাবে কাজটা করুন। আর আজকে আর বেশি আর বড় করছি না। যারা যারা টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে চান, অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন, ওখানে আমি ডিটেলস আপনাদের দিয়ে দেবো। ঠিক আছে, আজকে এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালোভাবে ট্রেডিং করুন, কোনো ভয়ের কিচ্ছু নেই। পোর্টফোলিও ধরে রাখুন, কিচ্ছু হবে না। ভালো স্টক ভালো রিটার্ন দিয়ে যাবে, তখন রিটার্ন পেলে আপনারা প্রফিটটা বুক করবেন। প্রফিটটা বুক করে আবার ক্যাপিটালটা হাতে নেবেন, কোনো ভয় নেই। মার্কেট ভালো জায়গায় যাবে। ঠিক আছে, নমস্কার, ভালো থাকবেন।